জেনারেল লাইন থেকে আসা তরুণদের মধ্যে যারা দিন নিয়ে ভাবেন, লিখেন, কথা বলেন এবং অনেক বেশি মানুষকে আল্লাহর পথে ডাকতে চান, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট নসিহা করি। হয়তো আগেও শুনেছেন এই কথা, যদি শুনে থাকেন পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হিসেবে ধরতে পারেন এই কথাটাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যাই করেন না কেন, দাওয়াতের যে পন্থায় অবলম্বন করেন না কেন, যে মাযহাব আর মানহাজকে নিজের মধ্যে ধারণ করেন না কেন, যে আলিম, দায়ী, বক্তা বা লেখককেই আদর্শ হিসেবে মেনে চলেন না কেন, একটা হালাল ক্যারিয়ার গঠনের কাছ থেকে কখনোই দূরে সরে যাবেন না। মনে রাখবেন, আপনার একটা পরিবার আছে, হয়তো স্ত্রী সন্তান আছে বা অথবা হবে। সেই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধে বর্তায় এবং এটা অতি অবশ্যই ফরজ। আপনি যখন তাদের মুখে ভাত তুলে দিতে অক্ষম হবেন, যখন বেকার তকমা আপনার কপালে লেপ্টে যাবে, তখন আপনার কাছে দিনের যাবতীয় আলাপ, নসিহা, আত্মশুদ্ধি, ইসলাহ সব কিছুকেই অসহ্য লাগবে। এ পর্যায়ে যারা পার করেননি তাদের কাছে কথাগুলো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু যারা পার করেছে তারা জানে কথাগুলো কতখানি সত্য। আপনার কাছে মাহমুদুল হাসান সোহাগ ভাইকে অনেক বেশি ভালো লাগে কেন? সোহাগ ভাই গুছিয়ে কথা বলেন তাই? তার হিউমার, তার মেধা? এরকম গুছিয়ে কথা বলতে পারা হিউমারওয়ালা মেধাবী প্র্যাকটিসিং মানুষ তো আপনার আশেপাশে অনেক আছে। তাদের কেন আপনার কাছে জোশ লাগে না? কারণটা হলো মেধা, গুছিয়ে কথা বলা, হিউমার আর দিনের জন্য দরদের পাশাপাশি সোহাগ ভাইয়ের আরেকটা জিনিস আছে যা আপনার পাশের সেই দিনী ভাইটার নেই। সেটা হলো সোহাগ ভাই নিজেকে নিজের চেষ্টায় প্রতিষ্ঠা করতে পেরেছেন, কর্মসংস্থান তৈরি করতে পেরেছেন। তিনি একজন উদ্যোক্তা। শেষের এই গুণগুলোর কোনোটাই আপনার পাশের সেই ভাইটার নেই। ফলে সোহাগ ভাই এবং সেই ভাই, এই দুয়ের মাঝে সোহাগ ভাইয়ের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। শরীফ আবু হায়াত অপু ভাইকে আমরা সকলেই পছন্দ করি। আচ্ছা, চোখ বন্ধ করে ভাবুন তো, অপু ভাইয়ের নাম শুনলে সাথে সাথে আপনার কোন শব্দটা মাথায় আসে? জি, সরোবর। সরোবর আর অপু ভাই যেন এক আত্মা, এক প্রাণ। অপু ভাই নিঃসন্দেহে ভালো লিখেন আর ভালো বলেন, কিন্তু সেই ভালোটাকে আরও বেশি ছড়িয়ে দিয়েছে তার উদ্যোগ, তার প্রতিষ্ঠান। সেকুলার প্রতিষ্ঠানে চাকরির অফার আর সরোবর থেকে চাকরির অফার আসলে নিঃসন্দেহে আপনি সরোবরকে প্রাধান্য দেবেন, তাই না? সালাত প্রতিষ্ঠার পর আল্লাহ সুবহানাহু তাআলা জমিনে রিজিক তালাশের জন্য ছড়িয়ে পড়তে বলেছেন। রিজিক তালাশ মানে সর্বদা কাস্তে কোদাল নিয়ে মাঠে নামা নয়, নতুন কিছু শেখা, নতুন স্কিল রপ্ত করা, হালাল নতুন উদ্যোগ, ছোট স্টার্ট আপ, এমনকি পড়াশোনা, এসবই রিজিক তালাশের মাধ্যম। অনলাইনে আমার যাত্রাটা লম্বা সময়ের। দিন প্র্যাকটিস করা, ভালো লিখতে আর বলতে পারা কত কত ভাইকে যে আর্থিক টানাপোড়েনে হারিয়ে যেতে দেখলাম। দিনের 24 ঘন্টা মানুষ স্বপ্ন দেখতে পারে না, চোখ বুজে থাকলেও চোখে স্বপ্ন ধরা দেয় না। বাবার হোটেলটাও চিরদিন খোলা থাকে না। ফলে বাস্তবতা যখন দুয়ারে এসে দাঁড়ায়, যাবতীয় আবেগ তখন জানালা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা চাই না আমাদের কোনো ভাই হারিয়ে যাক। রিজিকের পেরেশানিতে কোনো ভাই দিন পালন, দিন প্রচার থেকে ছিটকে পড়ুক, সেটাও কোনোভাবে কাম্য নয়। আর চাইলে একজন মানুষ আর একটা প্রতিষ্ঠান সকল দিনী ভাইয়ের দায়িত্ব নিতে পারে না। তাই সে আগের কথাই পুনর্ব্যক্ত করি, অন্তত আর যাই করেন রিজিক তালাশের পথটাকে অবহেলা করবেন না।